আল্লাহ পাকের কোরআনের আয়াতকে কিভাবে অবজ্ঞা করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, ব্যঙ্গ করেছে। মুফতিনে কেরাম স্টেজে বসা, আল্লাহ পাকের কোনো বিধান যদি কেউ অস্বীকার করে, কেউ ঠাট্টা করে, কেউ বিদ্রুপ করে, কেউ তামাশা করে কিংবা হালকা করে দেখে, আল্লাহর কসম করে বলি 14 বার উমরা করলেও মুসলমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, আমার নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যেভাবেই যারা যেখানে খেদমত করেছে এবং ভূমিকা রেখেছে, আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের নসিব করেন। উনি শুধুমাত্র একটু দাঁড়ান, আপনারা সকলে একটু দেখে নেবেন, কথা বলার আমরা স্কোপ দিচ্ছি না, শুধুমাত্র উনি দাঁড়াবেন, দোয়া করবেন আল্লাহ তাআলা আব্দুল্লাহ আল মুহিমের মতো এরকম স্বর্ণ ঘরে ঘরে তৈরি করে দেয়, সকলে বলে আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. وقال تعالى في
شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبته জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান ছেড়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর কোনাবাড়ি ডিগ্রি কলেজ ময়দানে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ওলামা ইকরাম ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসনের তহবিল সংগ্রহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত শহীদদের জন্য আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে এই বাংলাদেশে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জনের পর এমন মুক্তভাবে হাজার হাজার মানুষ সামনে রেখে কোরআন একেবারে ওপেন খুলে ডান বাম না তাকিয়ে একেবারে হৃদয় মন প্রাণ উজাড় করে বক্তব্য দেওয়ার মতো শোনার মতো পরিবেশ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা
ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দোয়া মাহফিলকে কবুল করুন। বৈষম্য বিরোধী ছাত্র জনতা তারা যে ত্যাগ এবং কোরবানি দিয়েছেন, দিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক এর সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক আরো অনেক বেশি সম্মানিত করুন। এলাকার উলামা ইকরাম তত্ত্বাবধান করেছেন, এলাকাবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কনসার্টের মাধ্যমে বন্যা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য তোলা হয়েছে। কিন্তু দেখুন, বন্যা একদিক থেকে একটা পরীক্ষা। এগুলো কেন আসে? আল্লাহর পক্ষ থেকে আসমান জমিনের যত পরীক্ষা আসে, সেটা হোক আযাব হিসেবে আসুক কিংবা ইমতিহান হিসেবে আসুক, এটা আমাদের হাতের কামাই করা ফসল। আজকে যে সৃষ্ট বন্যা হয়েছে, এটা হচ্ছে বিগত স্বৈরাচারীর সাথে আমাদের শত্রু রাষ্ট্র ভারতের যে সম্পর্ক ছিল, ওই সম্পর্কের মধ্যে টানাপোড়া শুরু হওয়ার কারণে এই বন্যা তৈরি হয়েছে। সুতরাং যেহেতু এই সমস্ত কাজ আছে আমাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে, আসমান থেকে যদি সঠিক ফয়সালা আমরা করাতে না পারি, তাহলে জমিনে ফয়সালা হবে না। বন্যা যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তো অনেক মুসিবতের সম্মুখীন হয়েছে, রাষ্ট্র মুসিবতের সম্মুখীন হয়েছে। এখন তাদের সহযোগিতা করার জন্য যদি আরেকটা নাফরমানির রাস্তা খুলে দেওয়া হয়, যে নাফরমানি করেছিল স্বৈরাচারীরা, মানুষের হক নষ্ট করেছে, অসংখ্য মানুষের অধিকারকে হরণ করেছে, সেই অধিকার হরণ করার কারণে যখন এই দেশের ছাত্র জনতা বা জনসাধারণ রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে জীবন বিলিয়ে দিয়ে পঙ্গুত্ব বরণ করে এই দেশ যখন স্বাধীন করেছেন, সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে। জালেম সরকারের প্রায়শ্চিত্ত ভোগ করে এই বন্যা আমাদের পোহাতে হয়েছে। এখন আবার যদি এদেশের মানুষ গান বাজনার আয়োজন করে, কনসার্ট করে, এটা তো আরেকটা পাপ হবে। এবার এসছে ভারত থেকে, আর আমরা যদি অন্যায় করি, এবার আযাব আসবে আসমান থেকে। কথা বলতে হবে, ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র জনতারা তারা ওলামাদের পরামর্শ গ্রহণ করেছেন, তারা দোয়ার আয়োজন করেছেন, তহবিল কালেকশন করেছেন। আপনারা সামনে আরো তাদের এই দান অনুদানের মধ্যে সকলেই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, মঞ্জুর করেন। চিৎকার দিয়ে কোন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, স্বাধীনতার স্বাদ আমরা গ্রহণ করছি। একটু চিৎকার দিয়ে এই খোলা আকাশের নিচে মহান মনিবের প্রশংসা করছি, চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমি যে আজকে আপনাদের সামনে এখানে স্টেজে বসে আছি, এটা হচ্ছে আমার এই দ্বিতীয় স্বাধীনতা যে অর্জন করেছি, তারই একটা রেজাল্ট মাত্র। তা না হলে এই সেই কলেজ মাঠ, যে মাঠে গত বছর আমার প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু ওরা আমাদেরকে সেই পারমিশন দেয় নাই। দেশ স্বাধীন হয়েছে, একের পর এক আলেমরা মাহফিল করতে চেয়েছে, তাদেরকে বাধা দিয়েছে, ভর মজলিস ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। ওরা ইমামদারদের কলিজাকে টুকরা করেছে, আল্লাহ পাক ওদের ক্ষমতার মসনদকে টুকরা টুকরা করে ছেড়ে দিয়েছে। যারা রাজনীতি করেন, তারা রাজনীতির ভাষায় কথা বলবেন। আমরা যেহেতু আলেম সমাজ, আমরা কোরআনের ভাষায় কথা বলবো ইনশাআল্লাহ। স্বৈরাচারীর শাসনামলে এদেশের সর্বত্রে মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? একেবারে আলেম থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ তাদের ক্ষমতার লোভে যাতাকলে এমন ভাবে এদেশের মানুষ পিষ্ট হয়েছে,
কেউ তো শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে, কারো আত্মীয় স্বজন আদৌ জানে না বেঁচে আছেন, তার গার্জিয়ান না মরে গেছেন। এই কথাগুলি কি সত্য না অসত্য? এত আসতে বলেন আপনারা, এই কথাগুলি কি সত্য না অসত্য? এ রাষ্ট্রের মানুষ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে জালেম সরকার কর্তৃক। যত গোষ্ঠী বৈষম্যের শিকার হয়েছে তার থেকে সবচেয়ে ভয়ঙ্কর ভাবে শোষিত এবং বৈষম্যের শিকার হয়েছে এই দেশের উলামায়ে কেরাম। স্বৈরাচারী হাসিনা শুধু খুনি ছিল না, শুধু জালেমই ছিল না, চরম পর্যায়ের সেই ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী ছিল। আফসোস এবং পরিতাপের সাথে আমাদের বলতে হচ্ছে, এই স্টেজে বসে ওদের ধূসরেরা শুধুমাত্র শেখ হাসিনা আল্লাহর ওলি আর বঙ্গবন্ধু ছিল কোনো একজন নবী এটা বলা বাদ রেখে বাকি এমন কোনো প্রশংসা নাই যে তারা করে না। মসজিদ বানিয়েছে, এই বানিয়েছে, সেই বানিয়েছে, নানা কথা জোরপূর্বক জাতিকে গিলাবার চেষ্টা করা হতো। কিন্তু আমি আজকে কোরআন খুলে আপনাদেরকে এমন একটা ইনফরমেশন দেব কোরআনের আয়াত থেকে, আমি সেই আয়াতটাই তিলাওয়াত করেছি আপনাদের সামনে, আমি প্রমাণ করে দেব ইসলামের প্রতি শেখ হাসিনার সবচেয়ে ভয়ঙ্কর ক্ষোভ ছিল। তার এক নাম্বার প্রমাণ লক্ষ্য করেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই স্বৈরাচারী যতবার ক্ষমতায় এসেছে, সর্বশেষ 16 বছর, এর আগেও ছিল ক্ষমতায়, যতবার এসেছে দাড়িকে তারা অপমান করেছে, টুপিকে তারা অপমান করেছে, হিজাবকে অপমান করেছে। 1996 সালে ক্ষমতা এসে কুত্তার মাথায় তারা টুপি পরিয়ে দিয়েছিল। ইসলাম বিরোধী এখনো কোনো কর্মকাণ্ড নাই যে ওরা করে নাই। ওরা এদেশের আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়েছিল। দেশের শ্রদ্ধাভাজন সম্মানিত বরেণ্য আলেমদেরকে গরুর রশি লাগিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, হাত ডান্ডা বেরি 2 পায়ে পরিয়ে, মাথার মধ্যে হেলমেট পরিয়ে যখন আদালতে তোলা হতো, যখন কোমরে রশি বাঁধায় দৃশ্যগুলো আমরা দেখতাম, কিংবা নিজেরাও যখন হাতের মধ্যে, আমার নিজের হাতেও যখন পড়িয়েছে, আমার খুব আফসোস হতো, আর মনে মনে ভাবতাম এই না আমরা 90 থেকে 95% মুসলিম দেশে বসবাস করি। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মুসলমানেরা, চিল্লাই বলতে হবে ঠিক কিনা? বৌদ্ধরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে, খ্রিস্টানেরা ভোগ করেছে, রাম বামেরা ভোগ করেছে, মুশরিকরা ভোগ করেছে। কলেজের মাঠে মাঠে রাষ্ট্রীয়ভাবে পূজা অনুষ্ঠান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা যেন বাধ্যতামূলকভাবে পূজা অনুষ্ঠানে থাকে, নোটিশ বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। পক্ষান্তরে ওই একই মাঠে যখন কোরআনে কারীমের আয়োজন করা হতো, সেখানে 144 ধারা তারা জারি করে দিত। ছোট্ট একটা এক্সাম্পল নেন, গাজীপুরের রাজবাড়ী জেলা ঈদগাহ ময়দান, এই ঈদগাহ ময়দানে কি না হয়, এখানে কি না হয়, খেলা থেকে শুরু করে, মেলা থেকে শুরু করে, নাচ গান থেকে শুরু করে, কনসার্ট থেকে শুরু করে, রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে সব এখানে হয়। এমনকি আউল বাউল ফাউল ভণ্ডদের প্রোগ্রামও সেখানে হয়। কিন্তু খতমে নবুওয়াত সম্মেলন উলামায়ে কেরাম করতে চেয়েছিলেন, ওটা গাজীপুরের সমস্ত আলেমরা সিদ্ধান্ত নিয়েছিলেন রাজবাড়ী মাঠে সেটা হবে, কিন্তু সেটা রাজবাড়ী মাঠে করতে দেওয়া হয় না। সর্বশেষ চান্দনা হাই স্কুল মাঠে সেটাকে আনতে হয়েছে।
আমি শুধু আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তাদের মধ্যে ইসলাম বিদ্বেষ কোন পর্যায়ে ছিল। খতমে নবুয়ত, আমার নবী শেষ নবী, কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে সর্বত্র মুসলিমরা একমত থাকার পরেও এমন একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তের প্রোগ্রামকেও তারা বানচাল করে দিয়ে চান্দলা স্কুল ময়দানে করে দিয়েছিল, রাজবাড়ির মাঠে তারা করতে দেয় নাই। আপনারা আন্দাজ করতে পারেন ওরা রাজনৈতিক প্রোগ্রাম করবে, ডিস্টার্ব হয় না, ঝামেলা হয় না, কিন্তু আমরা কোরআনের মাহফিল করলেই তারা সেখানে নাশকতার গন্ধ খোঁজা শুরু করে দেয়। এই অজুহাতে মাহফিল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যে কতটা ইসলাম বিদ্বেষী ছিল, আলেমদের প্রতি তাদের কত ক্ষোভ ছিল। দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে কারাগারে নেওয়ার পরে তাদের পুতুল ধর্মমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে কোন হক্কানি আলেমকে গ্রেফতার করা হয় নাই, যাদেরকে গ্রেফতার করেছে তারা সব ধর্ম ব্যবসায়ী। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। এভাবে ধরাকে স্লোগান করে, ক্ষমতার অপব্যবহার করে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী, মৌলবাদ, জঙ্গিবাদ, তালেবান, রাজাকার, আলবদর, আলসাব, রাষ্ট্রদ্রোহী ইত্যাদি বানিয়ে জাতির সামনে সব সময় হেয় প্রতিপন্ন করে রেখে দিয়েছে। স্বৈরাচারী হাসিনার ব্যাপারে তাদের লেসপেন্সারেরা বলতো যে আশেপাশের লোকেরা একটু খারাপ, কিন্তু হাসিনা খুব তাহাজ্জুদের নামাজ পড়ে। বলতো কিনা বলেন, যে একটু আওয়াজ দেন না আপনারা, নাকি এখনো আপনাদের ভয় আছে? যাদের ভয় আছে মেহেরবানি করে ওঠেন, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমি তো জেল খাটা লোক, আমি তো 4-5টা মামলার আসামি। কি অপরাধ ছিল আমার? মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম অপরাধটা কিন্তু বলবেন, ভাই কিচ্ছু জানি না, সব উপরের নির্দেশ। পরের দিন আদালতে উঠানো হলো, মামলার ফাইলের মধ্যে লেখা আছে আমার পকেটে নাকি 16টা ককটেল পাইছে। এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা, এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা। একটা মাত্র এক্সাম্পল দিলাম আপনাদের সামনে। ওরা আমার কোনাবাড়ির কয়েকটা মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা আমার কাশিমপুর ফুটবল মাঠে মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা আমার কোনাবাড়ি হাই স্কুল মাঠে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে, ওরা আমার এনটিকেসির সামনে মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা পাম্পের অপোজিটের মাহফিল বন্ধ করে দিয়েছে, শফিপুর আন্দার মানিক মাদ্রাসার মাহফিল একদিন আগে গিয়ে বলে দিয়েছে মাদানী সাহেব যেন স্টেজে উঠতে না পারে। এভাবে আমার সমস্ত মাহফিলগুলো তারা বানচাল করে দিয়েছিল। কেন? আমার অপরাধটা কি? আমার অপরাধ হচ্ছে ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে কোরআন সুন্নাহ সামনে রেখে ওদের সব গুমর আমি মাহফিলে ফাঁস করে দিই। এই ছিল অপরাধ, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে, একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই কোরআন থেকে। দেখুন, ওদের ভাষায় তাহাজ্জুদ গুজারি, আমাদের ভাষায় হচ্ছে চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী রক্তখেকু একটি মানসিক বিকারগ্রস্ত স্বৈরাচারী জালেম শেখ হাসিনা। এই রক্তখেকু নরপিচাস শাপলা চত্বরে 2013 সালের 5ই মে তার নির্দেশে যখন গণহত্যা চালানো হয়েছিল, হাজার হাজার মানুষকে যখন শহীদ করা হয়েছিল রাতের আধারে, তাহাজ্জুদ গুজারি মাদ্রাসার তালিবুল ইলমদের বুকটাকে বুলেটে দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। সে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল হেফাজতের লোকদেরকে একটা গুলির ঘটনা ঘটে নাই, গায়ের মধ্যে রং মেখে তারা অভিনয় করেছিল। বলে নাই? আলেমরা জবাব দেন না, বলে নাই? এর মানে হচ্ছে সে শহীদদের রক্তের সাথেও তামাশা করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তার মধ্যে আলেমদের প্রতি এবং ইসলামের প্রতি কত ক্ষোভ ছিল তার আরেকটা প্রমাণ দেই। কোরআন মাজিদ আমার সামনে, আমি সূরা আহজাবের 59 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি এই আয়াত থেকে আপনাদেরকে প্রমাণ দেব তার মধ্যে ইসলামের এলার্জি কত ভয়ঙ্কর ছিল। সে একটি সাংবাদিক সম্মেলনে বলেছে এদেশের মুসলিম মেয়েরা যে বুরকা পরে, হাত মোজা পা মোজা পরে, হাত মোজা পা মোজা পরা বুরকাওয়ালি হিজাবধারী নারীদেরকে সে বলেছে জীবন্ত ট্রেন্ড হয়ে ঘুরে বেড়াতে কোনো মানে নাই।
সে তাবু বলে জীবন্ত তাবু হয়ে ঘুরে বেড়ানো, এমন কথা বলে ইসলামের পবিত্র এই পোশাকের প্রতি সে বিদ্বেষ প্রমাণ করেছে, সে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিতে চাই, স্বৈরাচারী হাসিনা আল্লাহ পাকের কোরআনের আয়াতকে কিভাবে অবজ্ঞা করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, ব্যঙ্গ করেছে। মুফতিনে কিরাম স্টেজে বসা, আল্লাহ পাকের কোন বিধান যদি কেউ অস্বীকার করে, কেউ ঠাট্টা করে, কেউ বিদ্রুপ করে, কেউ তামাশা করে কিংবা হালকা করে দেখে, আল্লাহর কসম করে বলি 14 বার উমরা করলেও মুসলমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, আমার নবী ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। নবীজি কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনা নারীদেরকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, প্রয়োজনে যখন তারা ঘরের বাহিরে যাবে তারা যেন জিলবাব দিয়ে তাদের দেহটা আবৃত করে নেয়। জিলবাবের এক বচন, জালাবিবুন বহু বচন। জিলবাব মানে হচ্ছে এমন একটা খিমার, এমন একটা চাদর, এমন একটা ওড়না, যে ওড়না এত বড় একটা কাপড় মাথার উপর দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায়। আমরা আমাদের ভাষায় যেটাকে বোরকা বলি, নেকাব বলি, আল্লাহ পাক নিজে আবার ঘোষণা দিচ্ছেন। কেন এই কথা বললাম শোনো, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, যাতে করে এরা স্বাধীনা মুসলিম রমণী অমুসলিমদের থেকে এই মুসলিম রমণীরা যেন আলাদা হয়ে যায়, আলাদা ভাবে তাদের চেনা যায়। এটা হচ্ছে তাদের একটা আইডেন্টিটি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বুরকা পরা নারীদেরকে দেখলেই যেন এটা আইডেন্টিফাই করা যায় যে এটা একটা মুসলিম রমণী। এক বাক্যে জবাব দিয়ে বলেন, বুরকা পরা কোন নারীকে দেখলে কি খ্রিস্টান মনে হয়? একটু জোরে বলতে হবে। হিন্দু মনে হয়, বৌদ্ধ মনে হয়, বোরকার দেশাটা দেখলে মনে হয় এটা উম্মতে মুসলমানের শ্রেষ্ঠ একজন উত্তরাধিকারী। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার ফজিলতের কথা বলছেন। এক নাম্বার ফজিলত হচ্ছে দাসীদের থেকে, অমুসলিম নারীদের থেকে এই নারীদের একটা আইডেন্টিফিকেশন এর দ্বারা চালু হয়ে যাবে, স্বতন্ত্রভাবে মুসলিম নারীদেরকে চেনা যাবে। এটা এক নাম্বার ফজিলত। 2 নাম্বার হচ্ছে যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এরপরে তাদেরকে উত্তক্ত করা হবে না, ওদেরকে ডিস্টার্ব দেওয়া হবে না, ওদেরকে ইফতিজিং করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এরা ইফতিজিং এর সম্মুখীন হবে না যদি এই ফর্মুলা সে গ্রহণ করে নেয়। এরপর আল্লাহ পাক বলেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতীব দয়ালু। এর মানে এই বয়ান শোনার আগ পর্যন্ত যে সমস্ত আমার মা বোনেরা বুরকা পরে নাই, নিজেকে আবৃত রাখে নাই, নারী উন্নয়নের নামে, নারী স্বাধীনতার নামে, নারী ক্ষমতায়নের নামে এই সমস্ত জাহেলার মূর্খরা, কাফের বেঈমানদের দালালেরা আমার মা বোনদেরকে ধর্ষিতা বানিয়েছে, লাঞ্ছিতা করেছে, অপমানিত করেছে, সম্মান দিতে পারে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আশ্চর্যের ব্যাপার দেখেন, যে নিকাবের কথা, বোরকার কথা, হিজাবের কথা হুকুম করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতের তাফসিরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এমন একটা পোশাক এখানে পড়তে হবে। মুফাসসিরিনে কেরাম ভিন্ন ভিন্ন তাফসির করেছেন। নারীরা এমন পোশাক পরে বের হবে, চোখ যেন 2টা দেখা না যায়, যেন একটা দেখা যায়। সুবহানাল্লাহ।
এমন কঠিন কঠিন কথাও মুফাসসিরিন কিরামরা বলেছেন। একটু আন্দাজ করেন তো আপনারা, তাহলে আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, একেবারে আপাদমস্তক ঢেকে রাস্তায় বের হওয়ার বিধান হুজুররা দিয়েছেন না আল্লাহ দিয়েছেন? আল্লাহ। আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে আপনাদের? চিৎকার দেন না, কে দিয়েছেন যদি বলেন? আল্লাহ। এবার হিজাব এবং পর্দার আয়াত নাজিল হওয়ার পরে সর্বপ্রথম প্র্যাকটিস আল্লাহর নবী তার পরিবারের মধ্যে কিভাবে করেছেন লক্ষ্য করেন। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি বলেছেন, কুনতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাইমুনা, আমি এবং রাসূলের স্ত্রী মাইমুনা, দুইজন স্ত্রী রাসূলের কাছেই ছিলাম। ঠিক এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে এলেন। ফাদাখালা আলাইহি, হুজুরের সামনে এসে হাজির হয়ে গেলেন। আর এই ঘটনা ঘটেছে পর্দার আয়াত নাজিল হওয়ার পরে। পর্দার ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেন নাই নিজের স্ত্রীদেরকে। আলেমদের দায়িত্ব হচ্ছে আল্লাহর নবীর এই সমস্ত হাদিসগুলো সমাজে প্রচার করা। আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে সমাজ প্রেক্ষাপটে কোরআনে কারীম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন থেকে আমল নিয়ে সমাজের মধ্যে প্রচার করা, প্রসার করা। কথা বলতে হবে ঠিক কিনা? এটা আলেম ওলামাদের নীতি এবং নৈতিকতার দায়িত্ব। আলেমরা যদি এটা না করে কিয়ামতের দিন আলেমদেরকে আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। যেখানে আল্লাহ পাক পর্দার ব্যাপারে কঠোরতা আরোপ করলেন, আল্লাহ রসুল যেখানে পর্দার ব্যাপারে মারাত্মক কঠোরতা অবলম্বন করেছেন, এখন একজন আলেম হিসেবে তো আমরা আপনাদেরকে হিজাবের কথা বলবো, নেকাবের কথা বলবো, হাত মোজার কথা বলবো, পা মোজার কথা বলবো। এখন হাত মোজা পা মোজা পরে আপাদমস্তক ঢাকার নির্দেশ দিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আর হাসিনা এটা নিয়ে তামাশা করে বলেছে, জীবন্ত ট্রেন হইয়া ঘুরে বেড়ানোর কোনো মানে নাই। সেমন তাহাজ্জুদ গুজারি ছেলে বিবাহ করায় খ্রিস্টান দিয়া। আওয়াজ নাই, মুখে আওয়াজ নাই। সেমন তাহাজ্জুদ গুজারি ভারতের দাদা বাবুদের কাছে গেলে মন্দিরে গিয়া তিনি প্রতিমার সামনে গিয়া সেখানে গিয়া ফুল দেন। এর মানে তিনি বাংলাদেশে রোজা করেন, হিন্দুস্তানে গিয়া পূজা করেন। কথা বলতে হবে ঠিক কিনা বলে? তাহলে এর দ্বারা প্রমাণ হয় শেখ হাসিনা ধার্মিক ছিল না, তার চাইতে ধর্ম ব্যবসায়ী ভণ্ডাই জাতির মধ্যে আর কেউ ছিল না। আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াতকে সে ব্যঙ্গ করেছে, বিদ্রূপ করেছে। শুধু কি তাই, 2011 সালে নারী উন্নয়ন নীতিমালা 2011 প্রণয়ন করার যখন খসড়া করলো, খসড়ার মধ্যে কি করলো? খসড়ার মধ্যে করেছে যে নারী পুরুষের সমান অধিকার, এই সমান অধিকার সব জায়গায় থাকবে। এমন কি ইসলামের যে পারিবারিক আইন আছে, ওয়ারিশ সূত্রে যে মালিকানা লাভ করে, একটা ছেলে সমান সমান দুইটা মেয়ে, এই যে বিধান আছে ইসলামে, আছে না নাই? একটু জোরে বলতে হবে। নারী উন্নয়ন নীতিমালা 2011 এটা প্রণয়ন করে কোরআনে কারীমের এই আয়াতকে ভেঙে দিয়ে তিনি চাইলেন যে না, কেউ কম বেশ পাবে না, সন্তানরা যেখানে যা আছে একবারে ছেলেও যা পাবে, মেয়েও তা পাবে। নাউজুবিল্লাহ, এত আসতে বলেন কেন? এ কথা বলার পরে তৎকালীন যুগে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি বাংলার সিংহ পুরুষ ছিলেন। তিনি পেট পূজারী আলেম ছিলেন না, ধান্দাবাজ আলেম ছিলেন না। বাংলাদেশে আমরা এমন আলেমদেরকে দেখেছি ইসলামের জন্য, কোরআনের জন্য জেল খাটে, জরিমানা দেয়। আবার এমন আলেমকে দেখেছি ওই সমস্ত জাহেল বাতিল জালেমদের সাথে গলায় গলায় পীড়িত। এই ভণ্ড মৌলবীগুলা সমাজে আছে না নাই? এমন বহুত মৌলবী আছে ওই সমস্ত নাস্তিকদের মনোরঞ্জনের জন্য মিম্বারে বসে কোরআন সুন্নাহর এই বক্তব্যগুলো টু শব্দ জাতির সামনে উচ্চারণ করে নাই। কথা বলতে হবে তো ঠিক কিনা বলেন? নারী উন্নয়ন নীতিমালা 2011 এটা যখন খসড়া করা হয়েছিল, তৎকালীন যুগের সিংহ পুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি
আল্লাহ পাক তার বেহেশতের মধ্যে সর্বোচ্চ সম্মান আল্লাহ পাক তাকে দান করেন। এই সিংহ পুরুষ গর্জে উঠলেন, তিনি বললেন না, এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তিনি তো কাউকে তুয়াক্কা করে কথা বলতেন না, কারণ তিনি তো তেল বা জালেম ছিলেন না। ঠিক ওই সময় আমি জুমার খুতবা দেই কাদের মার্কেট বাজার মসজিদে, যেখানে ফরিদউদ্দিন রহমানী বর্তমানে নামাজ পড়াচ্ছেন। আমি তখন ওই মসজিদের খতিব। এটা নিয়ে গোটা বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গেল। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি তখন বললেন কোরআন শরীফের আয়াত দিয়া যে আল্লাহ রাব্বুল আমিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তিনি বললেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নির্দেশ তোমাদের সন্তানদের মিরাস সম্পদ বন্টন করার ক্ষেত্রে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একটা পুরুষ পাবে দুই নারীর সমান। সুবহানাল্লাহ। এই কথার ব্যাখ্যা আপনাদের বুঝাতে হলে, একটু বুঝতে হলে একটু ব্যাখ্যা করে বলতে হবে, তাহলে আপনারা খুব সহজে বুঝবেন। আচ্ছা, নারীরা যা পাবে একটা ছেলে তার দ্বিগুণ পাবে, এটা করে কি আল্লাহ পাক নারীদের উপর জুলুম করেছেন? একটু জোরে বলতে হবে। এটা ভাঙায় দেওয়ার জন্য বলি, এক ভদ্রলোকে দুটা ছেলে আছে, বুঝাবার জন্য বলি। তো বড় ছেলেকে বাজারে পাঠাচ্ছে, সাথে ছোট ছেলেটাও যাচ্ছে। বড় ছেলের হাতে 1000 টাকার নোট দিয়া বাজারে পাঠিয়ে দেওয়ার সময় বাবা বলল, তুমি মাছ আনবা, তরি তরকারি আনবা, এই আনবা, সেই আনবা, মোটামুটি 8 থেকে 900 টাকার একটা বাজার ধরাই দিয়েছে, তালিকা ধরে দিয়েছে। আর ছোট্ট ছেলে সেও সাথে গেছে, শুধু মনস্তুষ্টির জন্য তার হাতে 500 টাকা দিয়েছে, কিন্তু ওর হাতে বাজারে কোনো স্লিপ নাই, বাজার করার কোনো দায়িত্ব নেই। আপনারা কি মনে করেছেন এখানে বেশি দিয়েছে কাকে, বড় ছেলে কিনা ছোট ছেলে কিনা? কেন 500 টাকা পাওয়ার পরেও বেশি? কারণ ওর খরচের কোনো খাত নাই। আর তাকে 1000 টাকা দেওয়ার পরেও তাকে জেতানো হয় নাই, কারণ তাকে কান্দে বাজার উঠাই দেওয়া হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, এখানে কি পিতা ছোট ছেলের উপর জুলুম করেছে? 500 টাকা দিয়ে কি জুলুম করেছে? এই সহজ উদাহরণটা যদি বুঝে থাকে, এবার নারী আর পুরুষের ব্যবধানটা একটু বুঝুন। ইসলামী শরীয়তে একটা পুরুষ যখন সে বালেগ হয়ে যায়, পিতার উপর তার কোনো দায়িত্ব থাকে না। একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, তার উপর তার বাবা কিংবা মায়ের দায়িত্ব, ফরজ দায়িত্ব থাকে না, যে তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, ভরণ পোষণ দিতে হবে। ফরজ দায়িত্বের হুকুম রহিত হয়ে যায়। এবার সে নিজের দায়িত্ব নিজের কাঁধে 1 নম্বর দেখে লক্ষ্য করেন। 2 নম্বর হলো সে বিবাহ করতে যাবে, মহারণা দেওয়ার দায়িত্ব কিন্তু তার নিজের বউয়ের মহারণা দেওয়ার কোনো দায়িত্ব নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? এর মানে হচ্ছে যত বাজার আছে সব খরচ কার উপরে? পুরুষের উপরে। কার উপরে যেন বলে? পুরুষের উপরে। কিন্তু নারীকে যা দেওয়া হয়েছে, সে বাবার কাছ থেকে পেয়েছে, ভাইয়ের কাছ থেকে পেয়েছে, ছেলের কাছ থেকে পেয়েছে, যা পেয়েছে পুরোটাই পুঞ্জীভূত, খরচের কোনো খাত নাই। তার চিকিৎসার প্রয়োজন, স্বামী তার চিকিৎসা কাজ বহন করবে। যখন সে স্বামীর ঘরে যায় নাই, বাবার ঘরে আছে, বাবা এই নারীর দায়িত্ব পালন করবে, বালেগা হওয়া পর্যন্ত শুধু নয়, একেবারে বিবাহ শাদী দেওয়ার আগ পর্যন্ত। আল্লাহু আকবার বলে। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বাহ্যিক দৃষ্টিতে আপনাদের কাছে এখানে মনে হলো যে পুরুষদেরকে আল্লাহ দ্বিগুণ দিয়েছেন, কিন্তু খরচ দিয়েছেন 3 গুণ। সুবহানাল্লাহ বলবেন না? খরচ দিয়েছে কয় গুণ? নারীকে 1 গুণ দিয়ে পুরোটা রিজার্ভ দিয়ে দিয়েছে, সম্মান রক্ষা করা হয়েছে। এত সুন্দর ইনসাফ ভিত্তিক আল্লাহ পাক আইন দেওয়ার পরে সে বলল যে না, এগুলা চলবে না, নারীও যা পাবে পুরুষও তাই পাবে, সকল ক্ষেত্রে নারীরা সমান হয়ে যাবে। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন, নারী আর পুরুষ কি কোনোদিন সমান হতে পারবে? জবাবটাকে ইমানদারের মতো বলেন তো। নারী পুরুষ কি কোনোদিন সমান হতে পারে? নারী পুরুষ কেমনে সমান হবে? পুরুষ আর পুরুষই তো সমান হয় না। বাবা আর ছেলে কোনোদিন সমান হয় না, বলেন। বড় ভাই ছোট ভাই কোনোদিন সমান হয় না। উস্তাদ আর ছাত্র কোনোদিন সমান হয় না।
তাহলে পুরুষই তো পুরুষের সমান সমান হতে পারে না, নারী পুরুষ কেমনে সমান হবে? এগুলা ভণ্ডামি স্লোগান। এই সমস্ত কথা বলে বলে তারা বোরকার বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করে, সমান অধিকারের নামে নারীদেরকে দাসী বাদী বানায়া রাখতে চায়। প্রমাণ লক্ষ্য করেন। তাহলে এই আয়াত সরাসরি আল্লাহ পাক বিধান দেওয়ার পরে যখন তারা নারী পুরুষের সমান অধিকার বানাতে চেয়েছিল 2011 সালে, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি যখন প্রতিবাদ জানালেন, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির বক্তব্যকে ব্যঙ্গ করে তৎকালীন যুগের শহীদরা শাসক হাসিনা বলেছিল, কোরআন শরীফের সূরা নিসার আয়াত কি শুধু মুফতি আমিনী একাই পড়ে, আমরা পড়ি না? এই কথাগুলো ইতিহাসের পাতা থেকে আপনারা নিয়ে যাবেন। নতুন প্রজন্মের লোকেরা, আপনারা তো অনেকে ইতিহাস জানেন না, এই জন্য রেকর্ডগুলো আপনাদেরকে শোনানো দরকার। আমি কেন আমাকে ছাড়তে হয়েছিল কাদের মার্কেট, বাজার, মসজিদ, ইতিহাস এখান থেকে পেয়ে যাবেন। আমি আমার জুমার খুতবার মধ্যে বলে দিয়েছিলাম, জুমার মিম্বার থেকে মুফতি আমিনীর কোরআন পড়া আর শেখ হাসিনার কোরআন পড়া সমান হতে পারে না। কথা বলতে হবে যুবকেরা, ঠিক না? আমার এই খুতবা দেওয়ার পরে দায়িত্বশীল ওদের লেসপালসাররা বলল, হুজুর রাজনীতির কথা বলেছে। আমি বললাম, আমি রাজনীতি করি নাই, আমি আল্লাহর কোরআন থেকে বলেছি যে তারা যে সমান অধিকারের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে চায়, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, এটা কোনো আলেমরা মানবে না, কোনো মুসলমান এটা মানতে পারে না। সর্বশেষ চাপের মুখে আমাকে কাদের মার্কেট, বাজার, মসজিদ ছাড়তে হলো। সেখান থেকে আমি চলে আসলাম। এরপরে পল্লী বিদ্যুৎ জামে মসজিদ বাইতুল মামুর 3 বছর জুমার খুতবা দিলাম। হাজার হাজার লোক গিয়ে সেখানে ভিড় জমায়, একেবারে পুলিশ প্রশাসন পাঠায় দিল। মাদানী সাহেবের মসজিদে এত লোক যায় কেন? ইতিহাস একোনাবাড়িবাসীর জানা উচিত। নতুন প্রজন্মের অনেকেই তো ইতিহাস জানেন না। এখন তো ডানে বামে অনেক আল্লামা দেখা যায় পদ পদবীর জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ইসলামের জন্য কুরবানি এবং কোরআন সুন্নাহর জন্য জেল জরিমানা কারা খেলেছে এটা বাস্তবতা জানতে হবে। এরপরে যখন আমি এই সমস্ত বক্তব্য দিলাম, তখন সেখান থেকে চলে আসতে বাধ্য হলাম। এরপর আসেন বাইতুল মামুরে, উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারীমের দায়ী এবং তাফসীর কারক শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে জেলখানায় কারারুদ্ধ করা হলো অন্যায়ভাবে। আমি রাজনৈতিক কোন দল কিংবা মতের কর্মী নই, পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু ইসলামিক দল যারা করেন, ইসলাম যারা চান, তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি। যার দ্বারা আলেম হিসেবে যাদের অবদান আছে ইসলামে, যাদের অবদান আছে কোরআনে, যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং প্রসারে, তাদের প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা তো সীমাহীন।